আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। রাতের জন্য এখন রান্না করব ডিম ডাল। তো ভাবলাম রান্না করতে করতে একটা ছোট্ট ভ্লগ করে ফেলি। আসলে এখন তো আমার ব্যস্ততা বলতে সংসার সামলানো, বাচ্চা সামলানো, রান্নাবান্না এইসবই। আর এই ব্যস্ততার সাথে যোগ করেছি আমার ভ্লগিংটা। যেহেতু এখন আমার অফিস নেই, বাইরের কোনো ব্যস্ততা নেই। আর ভ্লগিংটা আসলে আমার খুব শখের একটা কাজ। তো করতে আমার ভালোই লাগে। আর খুব কাছের কিছু মানুষের কাছ থেকে বেশ প্রশংসাও পাচ্ছি। যার কারণে এখন এটাকে আমি এনজয় করি। তো রান্নার জন্য সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে ডালটা সব মশলা দিয়ে মাখায় আমি দিয়ে দেব। এরপরে ডালটা হয়ে গেলে তারপরে এর সাথে ডিম দিব, একটু বাগার দিয়ে দেব। আসলে মায়ের রান্না মানে আমার শাশুড়ি মায়ের রান্না এত বেশি ভালো যে আমার রান্না খেতে আফিয়া বুড়ির বাবুজির বেশ কষ্টই হয়ে যায়। প্রায় প্রতিদিন রাতেই বলে যে মায়ের রান্না ছাড়া আসলে আর কারোর রান্নাই আমার ভালো লাগে না। এটা অবশ্য আমার নিজেরও। কারণ মায়ের রান্না এত বেশি মজা যে অন্য কারোর রান্না বা আমার নিজের রান্নাও আমার কাছে খেতে একটু কষ্টই হয়ে যায়। দেশে থাকতে কত মজার একটা জীবন ছিল। অফিস থেকে এসে মায়ের মজার মজার রান্না, সব রেডি খাবার, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বা গোসল করেই খেতে বসে যেতাম। আর এখন নিজেকে চিন্তা করতে হয় আজকে কি রান্না করব, কি রান্না করলে একটু ভালো হবে, সবার খেতে ভালো লাগবে। আফিয়া নিজেও খুব পছন্দ করে ওর দিদুনের হাতের রান্না। তবে আমার রান্না খুব খারাপ বলে না, কিন্তু তাও মিস করে। খাওয়ার সময় বলে যে মা, দিদুনের ওই রান্নাটা খুব মজা না? বিরিয়ানি রান্না, দিদুনের সব রান্নাই তার খুব পছন্দ। ডিম ভাজাও হয়ে গেছে, এদিকে ডাল তো সেদ্ধ করে নিয়েছি আগেই, এখন একটু বাগার দিয়ে দেব। এই রান্না শেষ করে আবার আমি একটু যাব বাইরে, কারণ আলু শেষ হয়ে গিয়েছে। কালকে সকালেই আবার আফিয়া বুড়ির বাবুজির খাবার দেওয়ার সময় আলু লাগবে। তো রান্না তো প্রায় কমপ্লিট। আসলে সত্যি কথা বলতে দেশের সবাই এত বেশি আপনভাবে থাকে যে বিদেশের জীবনটা খুব বেশি কঠিন। এত একার জীবন, এত একা লাগে সব কিছুতে। কিছুই করার নেই, নিজেরাই তো আসলে এই জীবন বেছে নিয়েছি। আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও দেশের জন্য অনেক বেশি মন খারাপ লাগে। এদিকে আলু কিনতে আমি বাইরে বের হয়েছি, রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, রাস্তা পার হব। এই দেশে তো আর ট্রাফিক পুলিশ থাকে না, ট্রাফিক সিগন্যাল মেনটেন করেই চলতে হয়। তো আলু কিনে এখন বাসায় এসে সবাই মিলে খেতে বসবো। আমার ডাল ডিম রান্না আর ভাত। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।